রাত প্রায় 12টা। ছোট্ট একটা স্টেশন, চারপাশে ঘন কুয়াশা। রাহাত শেষ ট্রেনটা ধরতে স্টেশনে দাঁড়িয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো স্টেশনটা ফাঁকা। টিকিট কাউন্টার বন্ধ, আলো মিটমিট করছে। হঠাৎ দূরে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। কিছুক্ষণের মধ্যেই একটা পুরনো ট্রেন এসে থামল। ট্রেনের ভেতরে খুব কম লোক, সবাই চুপচাপ বসে আছে, কেউ কথা বলছে না। রাহাত একটা সিটে বসতেই দেখল সামনে এক বৃদ্ধ লোক তাকিয়ে আছে তার দিকে। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তুমি কি নিশ্চিত এই ট্রেনেই উঠতে চাও? রাহাত অবাক হয়ে বলল, কেন? বৃদ্ধ একটু হেসে বললেন, কারণ এই ট্রেনটা জীবিতদের জন্য নয়। ঠিক তখনই ট্রেনের আলো হঠাৎ নিভে গেল। অন্ধকারে রাহাত দেখল চারপাশের যাত্রীদের চোখ জ্বলজ্বল করছে। ভয়ে সে চিৎকার করে উঠল। হঠাৎ তার চোখ খুলে গেল, সে বসে আছে। ঠিক তখন স্টেশন মাস্টার এসে বললেন, বাবা, এখানে ঘুমিও না। জানো না, 5 বছর আগে এই লাইনে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল, আর সেই ট্রেনটাই ছিল শেষ ট্রেন। রাহাত একটু থমকে গেল, তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে জিজ্ঞেস করল, দুর্ঘটনা কখন হয়েছিল? স্টেশন মাস্টার বললেন, ঠিক আজকের দিনেই, রাত 12টায়। এই কথা শুনে রাহাতের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। ঠিক তখনই আবার দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। রাহাত আর স্টেশন মাস্টার দুজনেই তাকালো লাইনের দিকে। কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে একটা পুরনো ট্রেন এগিয়ে আসছে। স্টেশন মাস্টারের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, এটা তো সম্ভব না। ট্রেনটা এসে ঠিক প্ল্যাটফর্মে থামল। রাহাত দেখল ট্রেনের জানালায় বসে থাকা লোকগুলোর মুখ একদম নিস্তব্ধ। হঠাৎ একটা জানালা দিয়ে সেই একই বৃদ্ধ লোকটা হাত নেড়ে ইশারা করল, এসো, তোমার সিট তো রেডি আছে। রাহাত ভয়ে পিছিয়ে গেল, কিন্তু তখন সে খেয়াল করল প্ল্যাটফর্মে সে একাই দাঁড়িয়ে। স্টেশন মাস্টার কোথাও নেই, চারপাশে আবার নিস্তব্ধতা। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, টিকিট দেখাও। রাহাত ঘুরে তাকাল। তার পিছনে দাঁড়িয়ে আছে সেই স্টেশন মাস্টার, কিন্তু এবার তার চোখও জ্বলজ্বল করছে। ধীরে ধীরে তিনি বললেন, তুমি তো তখনই ট্রেনে উঠেছিলে, মনে নেই? ঠিক তখনই রাহাতের মাথায় ঝলসে উঠল একটা স্মৃতি। 5 বছর আগে এই একই রাতে, এই একই ট্রেনে সেও ছিল একজন যাত্রী। আর রাহাত বুঝতে পারল সে কখনোই সেই দুর্ঘটনা থেকে বাঁচেনি। রাহাতের মাথার ভেতর সব কিছু ঝড়ের মতো ঘুরতে লাগল। 5 বছর আগে এই একই রাত, এই একই ট্রেন। হঠাৎ তার মনে পড়ল সেদিনও এমন কুয়াশা ছিল। ট্রেনটা দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাৎ একটা বিকট শব্দ, তারপর সব অন্ধকার। রাহাতের শরীর কাঁপতে লাগল। সে ফিসফিস করে বলল, তাহলে আমি কি মারা গেছি? স্টেশন মাস্টার ধীরে ধীরে মাথা নাড়লেন, হ্যাঁ বাবা, তোমরা সবাই সেই দুর্ঘটনার যাত্রী। প্রতি বছর এই রাতে সেই ট্রেনটা আবার আসে, আর যারা এখনো বুঝতে পারেনি তারা ফিরে যায় নিজের জায়গায়। ঠিক তখনই ট্রেনের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে সেই বৃদ্ধ লোকটা আবার বলল, রাহাত, দেরি করো না, সবাই অপেক্ষা করছে। রাহাত কাঁপা কাঁপা পায়ে লাইনের দিকে তাকাল। ট্রেনের ভেতরে সব যাত্রী একসাথে তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখ
অদ্ভুতভাবে জ্বলছে। হঠাৎ দূরে একটা ঘড়ির শব্দ শোনা গেল। রাত ঠিক 12টা। স্টেশন মাস্টার ধীরে বললেন, সময় হয়ে গেছে, এবার তোমার ট্রেনে ওঠার পালা। রাহাত ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটতে লাগল। তার পা যেন নিজের থেকেই এগিয়ে যাচ্ছে। রাহাত ট্রেনে পা রাখতেই দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। হুইসেলের তীব্র শব্দে কুয়াশা কেঁপে উঠল। ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। আবার চারদিকে অন্ধকার আর ঝিঁঝি পোকা শব্দ তীব্রতা বেড়ে গেল।